গাছ ভর্তি পাকা লাল টসটসে লিচু, সেগুলো নিজের হাতে ছিঁড়ে খেতে কী যে ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাছ থেকে নিজের হাতে লিচু পেড়ে খাবো বলে চলে আসলাম আজকে আমার নানুর বাড়ি। আমার নানুর বাড়ি গাজীপুর সদরের পিরুজালি ইউনিয়নের পিরুজালি গ্রামে অবস্থিত। আর এই গ্রামটা যে লিচুর জন্য বিখ্যাত এটা তো সবারই জানা। ছোটবেলা থেকে এখানকার লিচু খেয়ে অভ্যস্ত বলে অন্য কোনো জায়গার লিচু আর মুখেই রুচে না, তাই তো বারবার ছুটে আসি এখানে লিচু খেতে। আর এটা হচ্ছে আমার নানুর বাড়ি। এখানে প্রচুর লিচু গাছ আছে, শুধু লিচু গাছ নয়, আম গাছ, কাঁঠাল গাছ এগুলোও আছে, সাথে রয়েছে লটকন গাছ। আমার নানুর বাড়ি আমার ভীষণ প্রিয়। আর এই যে খোলা মাঠ, গাছগাছালি এগুলোর সাথে কিন্তু হেসে খেলে বড় হয়েছি। এই বাড়িটাকে আমার সবসময় আমার নিজের দ্বিতীয় একটা বাড়ি বলেই মনে হয়। আর এই হচ্ছে লিচু গাছ, প্রত্যেকটা গাছে অনেক অনেক লিচু ধরে রয়েছে। লিচুগুলো খেতে কিন্তু ভীষণ মজা। ছোটোবেলায় যখন নানুর হাত ধরে লিচু গাছের নিচে হাঁটতাম, তখন নানু এই গাছের ওই গাছের লিচু পেড়ে পেড়ে দিত আর বলতো এটা খাও, এটা বেশি মজা, এইটা খাও, এটা বেশি মিষ্টি। আজকে নানুকে অনেক বেশি মিস করছি। আসলে নানু না থাকলে নানুর বাড়ির আনন্দ বলতে আর কিছুই কিন্তু অবশিষ্ট থাকে না। আমি বাড়ির চারপাশটা হেঁটে হেঁটে দেখছিলাম, প্রত্যেকটা গাছে অনেক অনেক লিচু ধরেছে। আর এইদিকে কিন্তু অনেক লোকজনও চলে এসেছে লিচু কেনার জন্য। নানুর বাড়িতে অনেক লিচু গাছ, নানা নানুও নেই আর মামারাও চাকরির সুবাদে সবাই দূরে থাকে, তাই দেখাশোনা করারও তেমন কেউ নেই। এজন্য বেশিরভাগ গাছই বিক্রি করে দেওয়া হয় আর 4-5টা গাছ রাখা হয় আমাদের লিচু খাওয়ার জন্য। এগুলার নাম হচ্ছে গোলাপি লিচু। এগুলার নাম যে কেন গোলাপি লিচু সেটা কিন্তু আমি জানি না। এই লিচুগুলোও খেতে বেশ মজা। আমার কাছে আবার এই লিচুর থেকে এখন যে লিচু পাওয়া যায় সেগুলো বেশি ভালো লাগে। এদিকে আস্তে আস্তে অনেক লোকজন চলে আসছে লিচু কেনার জন্য, যেহেতু বিকেলের সময় লিচু ভাঙবে এজন্য। আর এই গাছগুলো অনেক পুরাতন, আমি বুদ্ধি হবার পর থেকে দেখছি এই গাছগুলো। কিছু কিছু গাছ নতুন থাকলেও বেশিরভাগ গাছ কিন্তু অনেক পুরাতন। এই গাছের লিচুগুলোও খেতে ভীষণ মজার। যারা লিচু গাছ কিনেছেন তারা এরকম পলিথিন দিয়ে ঘিরে একটা ঘর বানিয়েছে, এখানে বসে ওনারা রাতের বেলা লিচু গাছ পাহারা দেয়। অলরেডি অনেক গাছের লিচু শেষ হয়ে গিয়েছে, তো আমারই যেতে লেট হয়েছে লিচু আনার জন্য। আসলে যাব যাব করেও আলসেমি করে যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে হুট করেই চলে গেলাম। আমাকে লিচু পেড়ে দেওয়ার জন্য 3-4 জন মিলে গাছে উঠে গিয়েছে, ওরা প্রিপারেশন নিচ্ছে লিচু পাড়ার। আমি বসে বসে ওদের লিচু পাড়া দেখছিলাম আর ভিডিও করছিলাম, আমার বেশ ভালোই লাগছিল। আজকে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে ভীষণ মিস করছি ওই দিনগুলোকে, যখন খালামণিরা, মামারা, আমরা সব কাজিনরা একসাথে হতাম। রাতভর সবাই মিলে গল্পগুজব করতাম, লিচু পাড়া হতো। তখন একটা উৎসবের আমেজ ছিল, সবাই মিলে একসাথে গল্পগুজবে মেতে থাকতাম, ভীষণ মজা হতো। আসলে ওই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না, সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গিয়েছি। নানা নেই, নানু নেই, মামারাও কর্মক্ষেত্রে যার যার মতো দূরে চলে গিয়েছে, আমরাও ব্যস্ত হয়ে গিয়েছি। ওই দিনগুলো চাইলেও আর কখনোই ফিরে পাবো না। এদিকে সবাই মিলে লিচু বেছে দিচ্ছিল আর ওরা গাছ থেকে লিচু পাড়ছিল। ওরা আমাকে ভালো ভালো লিচুগুলো বেছে দিচ্ছিল। এদিকে গাছ কিন্তু অর্ধেক ফাঁকা হয়ে গিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে ওরা অনেকগুলো লিচু পেড়ে ফেলেছে। ওদের লিচু পাড়ার ফাঁকে আমি চারপাশটা একটু ঘুরে ফিরে ভালো মতো দেখে নিচ্ছিলাম। মামা একটা নতুন জাতের আম গাছ লাগিয়েছে, আসলে এটার নাম জানি না, কিন্তু আমগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল। এরই মধ্যে হুট করে কোথা থেকে যেন অনেক দুর্গন্ধ আসছিল, তো আম্মু বললো এই ফুলটা থেকে নাকি এই ফুলটা যখন ফুটে তখন এরকম বাজে গন্ধ বের হয়। আসলে এটা হচ্ছে খারকন গাছের ফুল। অন্য এলাকায় এটাকে কি বলে জানি না, আমরা এটাকে খারকন পাতা বলে থাকি। এই পাতার মরিচ ভর্তা খাই আমরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এত ভালো একটা জিনিসের এরকম বাজে দুর্গন্ধ কখনো কল্পনাও করিনি। ফাইনালি সব লিচু পাড়া শেষ করে আমি বাসায় চলে এসেছি আর লিচুগুলো নিয়ে এসেছি। আমার বাচ্চারা তো লিচু দেখে ভীষণ খুশি হয়ে গিয়েছে। যাদের বাসা গাজীপুরে বা গাজীপুরের আশেপাশে তারা অনায়াসে ঘুরে আসতে পারেন পিরুজালি গ্রামে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।